নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলা ছায়াছবির গানের বিখ্যাত সুরকার অরূপ বন্দ্যোপাধ্যায় তিনি এবার রাজ্যের পড়ুয়াদের শেখাবেন বিনামূল্যে। তিনি সঙ্গীতের তালিম দেবেন। আজ সাংবাদিক বৈঠকে আগরতলার প্রেস ক্লাবে এমনটাই জানিয়েছেন বিখ্যাত এই সঙ্গীত শিল্পী, বিখ্যাত সুরকার। আগরতলা প্রেস ক্লাবে তিনি নিজেই জানিয়েছেন যে প্রশিক্ষণ দেবেন আগরতলার শিল্পীদের, সমস্ত উদীয়মান শিল্পীদের এগিয়ে আসার আহ্বান এবং প্রত্যেককেই যে তিনি প্রশিক্ষণ দেবেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে, এমনটাই জানিয়েছেন এই প্রথিতযশা সুরকার। কি বক্তব্য উঠে এসেছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের, শুনুন। আমি সুরকার, আপনাদের সেই অরূপ, প্রণয় খ্যাত অরূপ ব্যানার্জি, যার গান আপনারা মনে হয় বাল্যকাল থেকে শুনছেন। আপনাদের বয়স দেখে যা মনে হচ্ছে, কত যে সাগর নদী পেরিয়ে এলাম, কত পথ হলাম পার, তুমি আছো এত কাছে তাই, তোমার সুরে সুর বেঁধেছে মনে পড়ে গেল সেই দিনের কথা, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, তোমায় কি কোনোদিনও বলেছি ভালোবাসি আমি তোমাকে। এরকম এন্তার প্রায় ডজন ডজন হিট গান কুমার শানু কণ্ঠে যা শুনেছেন, তার সেই সুরকার আমি, সেই অরূপ ব্যানার্জি। এবং আমার আগরতলায় আসার অভিপ্রায়টা কি সেটা তারপরে জানিয়ে দেওয়া উচিত। এই গানগুলো যেগুলো আপনারা শুনেছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গানগুলো অত্যন্ত মিষ্টি মধুর গান। এবং এই মিষ্টি মধুর গান মানুষ যে মনে প্রাণীতে তাদের মণিকোঠায় আমাদের জায়গা দিয়েছিলেন এই গানগুলো শুনবার পর, তার থেকে প্রমাণ হয় যে মাধুর্যই সঙ্গীতের প্রধান উপাদান। এই মাধুর্যকেই কেন্দ্র করে আমার একটা নিরন্তর একটা লড়াই চলে আসছে, বিপ্লব করে আসছি প্রায় 25 বছর ধরে একটি ব্যানারের আন্ডারে। সেই ব্যানারের মানে স্পোক পার্সন হিসেবে তোমাকে বলবে তুমি কিছু? আচ্ছা, শুড আই কন্টিনিউ? আচ্ছা আচ্ছা। তো রিমঝিম সঙ্গীত দুনিয়া এই ব্যানারটা তৈরি করেছিলাম। এর উদ্ভব বোম্বে থেকে শুরু করেছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম 25 বছর আগে যখন আমি ব্যানারটা শুরু করেছিলাম, মানে 2000 সালেতে, তখন সঙ্গীতের যা দুরবস্থা দেখলাম, যা বিকৃত তার ছবি দেখলাম, তা দেখে ব্যতীত হয়ে একজন সুরকার হয়ে আমাকে কলম ধরতে আমি বাধ্য হয়েছিলাম। প্রথমে বার করলাম একটা ম্যাগাজিন, যে ম্যাগাজিনের নাম ওই আপনাদের কোর্ট থেকে সব পারমিশন সব নিতে হয়, সব নম্বর দেয়, রেজিস্ট্রেশন নম্বর সব কিছু নিয়ে ইংরেজি এবং হিন্দিতে আমিও আপনাদের মতো সম্পাদক হয়ে গেলাম এবং মানে সাংবাদিক হয়ে গেলাম, এবং সম্পাদকও তারা আমাকেই শুরু করতে হলো। ইংরেজি এবং হিন্দিতে সেই ম্যাগাজিনটা বার করেছিলাম। আপনারা শুনলেন বিখ্যাত সুরকার অরূপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং বাংলা ছায়াছবির বা বাংলা গানের যে বিখ্যাত গান 90-এর দশকের কুমার শানুর গলায় যা হিট গানগুলো রয়েছে সেগুলো আরো একবার তিনি তুলে ধরলেন এবং তার যে শিল্পকলা রয়েছে, তিনি যেভাবে প্রশিক্ষণ দিয়ে থাকেন সেভাবেই তিনি প্রশিক্ষণ এবার দিতে চান আগরতলায় শিল্পীদের। আগরতলা যারা উদীয়মান শিল্পীরা রয়েছেন তাদেরকে তিনি এই প্রশিক্ষণ দেবেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে, এমনটাই আজকে তিনি জানিয়েছেন সাংবাদিক বৈঠকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।